বেশি মুনাফা, এটা যদি আপনার লক্ষ্য হয় তাহলে কোয়েল পাখির খামার হতে পারে আপনার পরবর্তী সাফল্যের চাবিকাঠি। ছোট্ট আকৃতির এই পাখিগুলোর মধ্যে লুকিয়ে আছে একটি লাভজনক ও টেকসই খামার ব্যবস্থাপনার সম্ভাবনা। একটি কাজ করতাম, এখনও করি বর্তমানে। তো কাজের পাশাপাশি চিন্তা করলাম ভালো কিছু করলে কি হয়, মন্দ না, বাড়তি আয়ের কিছু উৎস যদি করা যায়। এই চিন্তা ভাবনা থেকে মূলত কোয়েল পাখি নিয়ে এসেছিলাম। মাত্র 11 দিনের কোয়েল পাখিগুলো আমি আমার এক ভাইয়ের কাছ থেকে নিয়ে এসেছিলাম। এখন আমার এই পাখির বয়সগুলো ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 26 দিনের মতো হয়ে গেছে। তো সঠিক গাইডলাইন মেনে লালন পালন করলে কোয়েল পাখি থেকেও ইনশাল্লাহ একদিন সফলতা অর্জন করা সম্ভব। সো এই ভিডিওটি মূলত আজকে আমি করেছি আপনাদেরকে দেখানোর জন্য। কোয়েল পাখির যত্ন যদি ত্রুটি করেন অথবা কোয়েল পাখিকে যদি ঠিকমতো ব্যবস্থাপনা করতে না পারেন তাহলে কিন্তু আপনার খামারটি ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ আপনার খামারটি কিন্তু শুরু করার আগে শেষ হয়ে যাবে। তো এই জন্যই বলি সবসময় কোয়েল পাখির যত্ন করবেন এবং কোয়েল পাখিকে পরিচর্যা করবেন। কোয়েল পাখিরা ছোট্ট হলেও এদের উৎপাদন ক্ষমতা অনেক বেশি। প্রতিদিন একটি পাখি একটি ডিম দেয়, তাহলে মনে করেন আমার 130টি পাখি আছে, মানে প্রতিদিন 130টি ডিম। কম খরচ, জায়গার দরকার কম, আর বাজারে ডিমের দাম ভালো, সব মিলিয়ে লাভজনক হতে পারে ইনশাল্লাহ। তো আমার 130টি পাখির মধ্যে কিন্তু 130টি মহিলা পাখি হবে না, এর মধ্যে কিন্তু আপনার কয়েকটি পুরুষ পাখি হবে। তো দেখা যাক, আর এই 4-5 দিন পরে আমি দেখতে পারবো কয়টা পাখি ছেলে এবং কয়টা পাখি মেয়ে হয়েছে। প্রতিটি খামারে যেমন সাফল্য আছে তেমনি আছে চ্যালেঞ্জ। রোগের সমস্যা, বাজারে দাম ওঠানামা এসব এসেছে, কিন্তু নিয়মিত পরিচর্যা, ভালো খাবার ও সঠিক সময় মতো ভ্যাকসিন দিয়েই সব সামাল দিয়েছি ইনশাল্লাহ। আর আমার খামারে 130টি কোয়েল পাখি এখন বর্তমানে যদি এর দাম হিসাব করি তাহলে কিন্তু প্রচুর। কারণ আমি এক জায়গায় 1 মাসে কোয়েল পাখি কিনতে গিয়েছিলাম, তখন তারা দাম চেয়েছিল অলরেডি আপনার 65 টাকা করে। তো আপনারা চেষ্টা করবেন কোয়েল পাখির যত্ন নিতে এবং সঠিকভাবে লিটার ব্যবস্থাপনা করতে। তো এরপর পরবর্তীতে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কোয়েল পাখিকে কী কী ওষুধ দিবেন এবং 30 দিন বয়সে পাখিকে কী কী ওষুধ দেবেন, ভ্যাকসিন এবং কী খাবার দিবেন। তো ভালো থাকবেন।